বের করে নিয়ে আসা হচ্ছে সিলেটে আবাসিক হোটেলে নিতর দেহটি, যিনি ইতিমধ্যে আপনারা জানেন আত্মহত্যা হয়তো করেছেন এমনটা আমরা ধারণা করতে পারছি। তবে কি কারণে তার আসলে মৃত্যু হলো সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের পদক্ষেপ নিবে, তারা জানাবে আমাদেরকে কীভাবে আসলে মৃত্যু হয়েছে। তবে যতটুকু মৃত্যু হয়েছে এটা অস্বাভাবিক একটা মৃত্যু, যতক্ষণ পর্যন্ত না এটার ময়নাতদন্ত করা সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এটার সঠিক কারণ খুঁজে বের করাটা হবে। উনি আসলে সিলেটের লামাবাজার একটা ফুড কর্নারের ওনার ব্যবসায়ী। উনি এই হোটেল রিল্যাক্স ইনে তিনি ব্যাচেলার রুমে থাকতেন। হোটেল হয়তো পঞ্চতলায় উনি থাকতেন। আমরা একটু দেখাই আসলে ওনার বয়স প্রায় 26 বছর বয়স। ওনার বাড়ি হচ্ছে নবীগঞ্জে। উনি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেছেন। আজকে ওনার মর্মান্তিক মৃত্যু হয়। বিকেল নাগাদ আসলে খবর পাওয়া যায় উনি আসলে হোটেল অবস্থান করছেন এবং ওনার দেহটি আসলে দেখে আসলে প্রাণ সেটা আসলে আর নেই। ইতিমধ্যে তার লাশটি আসলে বের করে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসন অর্থাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হবে। সেখানে ফরেন্সিক টেস্ট করা হবে, পরে জানিয়ে দেওয়া হবে আসলে কী কারণ করা হয়েছে। ঘটনার কারণ আসলে আমরা এখন ইতিমধ্যে আসলে জানি না, যেহেতু আপনারা জানেনই ঘটনাটি ঘটেছে। লাস্টটি আসলে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে ঘটেছে সেটা আমরা এখনো পর্যন্ত অবগত হতে পারিনি। প্রাইভেটের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সর্বোচ্চ জানানোর চেষ্টা করতেছি যে আসলে কি কারণে এই ঘটনাটি ঘটেছে। মূলত এখানে যারা এসেছেন তারা সবাই আসলে খুবই উদ্গ্রীব আগ্রহ নিয়ে এখানে আসেন। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে কারো থেকে আসলে পরিবার সদস্যরা বলতে রাজি নয়। তারা অনিচ্ছুক আসলে বলা চলে। প্রথমে আমাদেরকে হোটেল ঠিকমতো আসলে প্রবেশ করতে পারিনি, ঠিকমতো আমাদেরকে অনেকটা বাধা প্রদান করা হয়েছিল। এখন দেখেন অবস্থা, এখন দেখাচ্ছি এখানে শত শত মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, উৎসুক জনতার ভিড়। সেই সাথে ভিড় টেলে সাধারণ জনতা যারা আছে তারা এখানে হোটেল কর্তৃপক্ষ আছেন। এই দেখেন হোটেল জেল রোড পয়েন্টের একটু সামনে অংশে হোটেল রিল্যাক্সিন। এই হোটেলের পঞ্চম তলায় আমরা সম্ভবত হয়তো পঞ্চম তলায় তিনি ব্যাচেলর হিসেবে থাকতেন। ব্যাচেলর থাকা অবস্থায় ওনার মৃত্যুবরণ হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওনার ভিতর দেহটি নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের জিম্মায়। প্রশাসনের তৎপরতা আমরা এখন দেখতে পাচ্ছি। সুবানীঘাট পুলিশ ফাঁড়ি পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। সেখানে তারা ঘটনার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা করতেছেন। আমরা যতক্ষণ পর্যন্ত না এটা সঠিক কারণ উদ্ঘাটন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমরা একটু দেখাই আসলে পরিবার সদস্যরা এই মুহূর্তে একটু কথা বলতেছেন মিডিয়া কর্মীর সামনে। আর একটু মিডিয়া কর্মীর সামনে এখানে কথা বলছেন। যাই হোক, ঘটনাটি আসলে কোন দিকে মোড় নেয় সেটা আসলে সময়ই বলে দিবে। আমরা সময়ের অপেক্ষায় আছি। যেহেতু ভিতরে আমরা সশরীরে স্বচোখে আসলে দেখতে পারিনি কী অবস্থায় তিনি ছিলেন, কোন অবস্থা ছিলেন সেটা আমরা দেখতে পারিনি, কেননা অনেকটা প্রবেশাধিকার সংরক্ষিত ছিল এই এলাকায়। তো এর কারণে মূলত এই বিপত্তিটি ঘটেছে। হোটেল রিল্যাক্স ইনে আজকের যে ঘটনাটি ঘটেছিল সেটা অত্যন্ত মর্মান্তিক। আমরা আসলে এখানে জানার চেষ্টা করবো। আমরা একটু দেখাই আসলে আমরা একটু দেখাই আসলে এখানে যে অবস্থা হোটেল যে ঘটনা ঘটেছে। পুলিশ বাহিনীর সদস্যরা এখন অবস্থান করছেন। ওনার নাম হচ্ছে সৌরভ, যিনি মারা গেছে ওনার নাম হচ্ছে সৌরভ। ওনার মূল বাড়িটা হচ্ছে নবীগঞ্জে, অর্থাৎ নবীগঞ্জে। উনি সিলেটের লামাবাজার একটা ফুড কর্নারে আসলে ওনার ব্যবসা প্রতিষ্ঠান করতেন। এখানে তিনি মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। উনি আবার সেই অবস্থায় থাকতেন যতটুকু জানতে পেরেছি। আমরা আরেকটু নিশ্চিত হব মানে মেডিকেলে আমরা যাচ্ছি। ফ্রান্সের একটা আমরা প্রতিনিধি দল যেখানে যাচ্ছি সেখানে সমস্যা আমরা জানার চেষ্টা করতেছি।
সো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম যে ঘটনার কারণ আসলে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। কারণটা হচ্ছে আমরা যখন আসি তখন হোটেলের যে মূল ফটকটা সেটা অবরুদ্ধ করে রাখা হয়, সেখানে সংবাদকর্মীদেরকে প্রবেশাধিকার অনেকটা সংরক্ষিত করা হয়, বিদায় আমরা উপরে উঠতে পারিনি। অনেকটা দেরিতে আসলে অনেকটা বলা চলে দূর করে আসলে আমরা উপরে উঠতে পেরেছি। তবে মৃতর দেহটি কি অবস্থা ছিল, কোন অবস্থায় মারা গেছে সেটা আসলে আমি নিজের চোখে দেখতে পারিনি, কিভাবে আসলে তার মৃত্যু হচ্ছে বা কোন অবস্থা পাওয়া গেছে সেটা দেখা যায়নি। এখন যেহেতু পুলিশ প্রশাসন তার দেহটি নিচে নামিয়ে আনা হয়েছে এবং ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেটার কারণ আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো সবাই আপনারা প্রাণজাতের লক্ষ্যে সাথেই থাকুন, আপডেট পেতেই আমরা আপনাদের সাথে আছি।